নির্বাচনের আগে হঠাৎ কেন কারাগার থেকে মুক্তি পাচ্ছে উসমান হাদির প্রধান আসামি শুটার ফয়সালের স্ত্রী সামিয়া? এতদিন পর কার সহযোগিতায় কারাগার থেকে মুক্তি পাচ্ছে শুটার ফয়সালের স্ত্রী সামিয়া? যা জানলে তোমাদের চোখ কপালে উঠে যাবে। ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। বন্ধুরা, তোমাদের একজনের কথা নিশ্চয়ই মনে আছে। তিনি হচ্ছেন বীর শহীদ উসমান হাদি, যিনি ছিলেন একজন যোদ্ধা, একজন সৎ সাহসী মানুষ, একজন বীর। আর এখন তো তাকে মানুষ ভুলেই গিয়েছে। শরীফ উসমান বিন হাদির কথা এখন কয়জনই মনে করে? বন্ধুরা, তোমরা কিন্তু জানো দিনটি ছিল শুক্রবার। জুমা নামাজ শেষ করে রিকশায় বাড়ি ফিরছিলেন উসমান হাদি। তখনই প্রকাশ্যে গুলি করে দেয় উসমান হাদিকে শুটার ফয়সাল এবং তার সাথে থাকা আলমগীর। এবং এদেশের কিছু নেতার সহযোগিতায় আত্মগোপনে ভারতে চলে যায় তারা। আর এই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় তখনকার সময়ে জানাজানি হলে আইনের প্রতি সবাই ক্ষিপ্ত হয়ে পড়েছিল। উসমান হাদিকে প্রকাশ্যে গুলি করার পর তো তাড়াতাড়ি কিভাবে পালিয়ে গেলেন ভারতে তারা? বন্ধুরা, তোমরা কিন্তু এই জানো বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় বেশ গুঞ্জন সৃষ্টি হয়েছিল যে উসমান হাদির প্রধান আসামি শুটার ফয়সালকে পালানোর জন্য সহযোগিতা করেছেন মির্জা আব্বাস। এবং কি এটাও জানা গিয়েছিল মির্জা আব্বাসের ঢাকার একটি ব্যাংকে 127 কোটি টাকা লেনদেন করেছে এই শুটার ফয়সাল ও তার পরিবার। আর এই বিষয়টি নিয়ে মির্জা আব্বাসের সূত্রে কোনো তদন্ত করা হয়নি। বন্ধুরা, তখনকার সময়ে শুটার ফয়সাল এবং তার সাথে থাকা আলমগীর ভারতে আত্মগোপনে পালিয়ে গেলেও গ্রেপ্তার হয়েছিলেন শুটার ফয়সালের স্ত্রী এবং তার বাবা মা। জানা গিয়েছে শরীফ উসমান হাদিকে এই দুনিয়া থেকে শেষ করে দেওয়ার মাস্টার মাইন্ড এবং ছকে এঁকেছিলেন শুটার ফয়সালের বাবা মা সহ তার স্ত্রীও। এবং তখনকার সময়ে তাদেরকে রিমান্ডে নিয়ে হলে তাদের মুখ থেকে স্বীকারোক্তি দেওয়া হয়েছিল উসমান হাদিকে শেষ করার টার্গেট করেছিলেন তারা জুলাই আন্দোলনের পর থেকে। কিন্তু এখন আবার সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে উসমান হাদির প্রধান আসামি শুটার ফয়সালের বাবা মা সহ শুটার ফয়সালের স্ত্রী নাকি কারাগার থেকে মুক্তি পাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এটা জানাজানি হওয়ার পর দেশের মানুষ তো হতবাক হয়ে গিয়েছে। আবার অনেকেই বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে তারা কারাগার থেকে মুক্তি পাচ্ছে। সাধারণ মানুষ সহ অনেক আলেম ওলামাদেরকে দেখা যাচ্ছে অনেকে প্রশ্ন করে বলছেন এদেশের কোনো আইন নেই। আর এই খবরটি শোনার পর দেখা যাচ্ছে ঢাকা শাহবাগ সহ বিভিন্ন স্থানে আন্দোলন ও মিছিল করছে। এই বিষয়টি সত্যি কিনা কোনো তদন্তে এখনো পর্যন্ত বেরিয়ে আসেনি। বন্ধুরা, এখানে প্রশ্ন হচ্ছে যদি এই বিষয়টি সত্যি হয়ে থাকে, তারা কারাগার থেকে যদি মুক্তি পায় থাকে, তাহলে এই দেশের কোনো আইন কিচ্ছু নেই। বন্ধুরা, তোমরা যদি এই দেশের পুরোপুরি সঠিক আইন পেতে চাও, অবশ্যই তোমরা ইসলামিক দলকে বেছে নাও। তো প্রিয় ভাই, ভিডিওটি তো দেখলা, আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করি, আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও।